মানিকগঞ্জের সিংড়ার উপজেলার চান্দোহার বাজারে একটি বিরোধপূর্ণ জমির দখল নিতে রাতের আঁধারে দোকানের শাটার বন্ধ করে বালু ফেলে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সিংড়ার থেকে এস.এম. সানোয়ারের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন। ভুক্তভোগী দোকান মালিক প্রবাসী রবিউল ইসলাম খান মুঠোফোনে জানিয়েছেন, জমিটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং প্রায় ২৫ বছর ধরে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা করছেন ও জমি ভোগ দখল করছেন। এই জমি নিয়ে আদালতে একটি মামলাও চলমান আছে। তিনি আরও জানান, এই আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত ৩০ জুন রাতে বিপক্ষের লোকজন দোকানের সামনে ট্রাক ভর্তি বালু ফেলে দোকান বন্ধ করে দেন। দোকানের ভাড়াটিয়া বালু সরানোর কথা বললে মনির সর্দার তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এই হয়রানির সুষ্ঠু বিচার ও সমাধান চেয়েছেন প্রবাসী রবিউল। রবিউলের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাদী হয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন। দাদা শ্বশুর আমার শ্বশুরকে দিয়েছে, আমার শ্বশুর আমার ভাসুরকে এবং আমার স্বামীকে রেজিস্ট্রি করে দিয়েছে। এখন ৫ই আগস্টের পর থেকে ওনারা এই ঝামেলা সৃষ্টি করতেছে। ওনারা জাল দলিল পর্যন্ত তৈরি করছে আমাদের জায়গাটা দখল করার জন্য। ওনারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আমাদের জায়গাটা নেওয়ার জন্য। আর এর মধ্যে ৩ বার আমরা বিচারে বসছিলাম। এদের পক্ষ আমাদের পক্ষ নিরপেক্ষ আমরা উকিলদের নিয়েও বসা হয়েছিল। আমরা শতবারই আমাদের জায়গার দলিলপত্র দেখার পর এটাই আমরা রায় পেয়েছি এবং আমাদের জায়গাটা দখল বুঝে নিতে চাই, তখনই তারা বিচার মানে না উঠে চলে যায়। আমাদের দোকানগুলো একদম আটকায় দিছে। আটকায় দেওয়ার পর এখন দোকানদাররা ৪-৫ দিন যাবত দোকান খুলতে পারছে না। আমরা আইনের আশ্রয় চাই। আমরা এখন পর্যন্ত আইনের কাছেই গিয়েছি। আইন আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়েছে যে আমরা এটা দেখব। ভুক্তভোগী ভাড়াটিয়া ব্যবসায়ী হাসান বলেন, আমি রবিউল ইসলামের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করিতেছি। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই মনির সর্দার আমাকে দোকান ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। আজকে প্রায় ৮ বছর যাবত ভাড়া নিয়ে এখানে আসি। এই দোকানে এতদিন যাবত কোনো সমস্যা হয়নি। দোকানের মালিক আমাদের কাছ থেকে কিছুদিন আগেও যাবত ভাড়া নিয়ে কন্ট্রাক্টে আবার নতুন করে কন্ট্রাক্ট আসছে। ওনারা এই ৫ আগস্টের পর থেকে বিপক্ষে এক দল ওনারা দাবি করতেছে যে এখানে ওনার জায়গা পাবে, কিন্তু কাগজ কলমে ওনাদের কোনো নাই। বিচার সালিশ হচ্ছে ৪ থেকে ৫ বার। ওনারা বিচারে কোনো এখন পর্যন্ত কোনো একবারও জিততে পারে নাই। ওনারা মালিকের সাথে পারে না, ওনারা আমাদের সাথে আইসা অনেকবার ঝগড়া যাবত হয়েছে। আমার দোকানে ক্যামেরা সিসি ক্যামেরা রেকর্ড আছে। ওনারা বলতে বলে যায়, দোকান তালা মারে, মাটি ফেলায়, আমাদের অনেক ধরনের হুমকি দিছে। চাঁদা চাই এসে সেটা ঠিক আছে। চাই হলো মনির সর্দার ওনার ওয়াইফ নিয়ে আসা আরও আরও লোকজন আরও কিছু নতুন নতুন নেতা হয়েছে, তাদেরকে নিয়ে আমাদের কাছে আমাদের এখানে কতদিন বোধ ৩ দিন যাবত দোকান বন্ধ। ৩ দিন যাবত আমার সংসার কোনো কিছু করতে পারতেছি না। আমি কেনাকাটা বা কোনো খাবার টাবার কোনো সংগ্রাম কিছু করতে পারতেছি না। এটা আমি সুষ্ঠুভাবে নিয়ে চাচ্ছি। আমি এটা দায়ী চাচ্ছি যে বিচার পাচ্ছি যেটা ভালো হয় সরকারের পক্ষে থেকে, যেটা জেনুইন, যেটা সত্য, সেটাকে নিয়ে যেন এটাই করে। ৩বার ৪বার বিচার হয়েছে, কাগজপত্র নিয়ে ওই উকিল রেওয়াইছে, ওই দলিল লেখক রেওয়াইছে, আইসে কাগজপত্র দেখে তারপর বিচার করে মাইপে জুপে দিয়ে গেছে। ওই সাইড থাকো এই সাইড থাকো। এখন এরা জোর করে এই দোহানালার কাছে ভাড়া চায়, জোর করে বালি ফেলায়, জোর করে জায়গা দখল করবার চায়। এটা কি হইল? অভিযুক্ত মনির সর্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তার শাশুড়ি রহিমা বেগম বালু ফেলার বিষয়টি স্বীকার করে বলেছেন, জমিটি আমাদের। রবিউল এতদিন জবরদখল করে রেখেছিল। এখন আমরা আমাদের জমি দখলে নেব। জমি নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালত যে রায় দেবেন আমরা সেটাই মেনে নেব। এই ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এবং আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাসুদেব সিনহা বলেছেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি এবং বালু সরিয়ে নিতে বলেছি। পরে জানতে পারলাম এখনো বালু সরানো হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।